সেই খেলার সঙ্গে আমাদের যে খেলা, সে খেলার কোনো মিল নেই। সে খেলার মিল নেই। আবার আমরা যে খেলি আমাদের সঙ্গীদের সাথে, তার সঙ্গীদের সাথেও কোনো মিল নেই। যিনি মহাপ্রভু, যিনি আমার গৌর হরি, কার সাথে খেলছেন না তার সহচর। সহচরটাকে না, যিনি গৌর হরির সাথে সবসময় থাকেন, যেমন নিত্যানন্দ, অদ্বৈত প্রভু, গদাধর, শ্রীবাস, এদের সাথে খেলেছে। এরা সকলেই প্রায় মহাপ্রভুর থেকে বড়। খেলাটা হয় সমবয়সীদের সাথে, তাই না? কিন্তু মহাপ্রভু খেলছে তার থেকে বড়দের সাথে, তবুও তাদের বলেছে সহচর। সহচর মানে বন্ধু। তো তিনি কি খেলছেন না, তিনি যে খেলা খেলছেন, মহাজন বললেন সেই খেলা হচ্ছে হরি নামের খেলা। গৌর হরি সুরধুনির তীরে যে খেলা খেলছেন, সে খেলা হচ্ছে হরিনামের খেলা। সেই হরিনামের খেলা খেলতে গেলে সমবয়সী বন্ধুর প্রয়োজন হয় না, শুধু সমমনোভাবাপন্ন হলেই হয়। সকলের মনের উদ্দেশ্যটা, চাহিদাটা এক হলে সেই খেলা খেলা হবে। তাই তার পারিশ্রমিক সকলে বয়সে বড় হলেও সকলের একই লক্ষ্য হরিনাম করা, কৃষ্ণ গুণ গান গাওয়া। তাই সকলে মিলে আজ একসঙ্গে খেলছে। তাই মহাজন বললেন, ওই ভালো করে চেয়ে দেখো, আজ সুরধুনির কিনারা সোনার নূপুর দিয়া দেখো দেখো নাচে আমার গোরা। সুরধুনি কিনারা সোনার নূপুর দিয়া নাচনা গরিবা সুন্দর গৌরাঙ্গ। সুরধুনির কিনারা সোনার নূপুর দিয়া নাচনা গরিবা সুন্দর গৌরাঙ্গ। সুরধুনির কিনারা সোনার নূপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গ। সঙ্গে করে মুখে বলে হরি হরি। হর নয়ন প্রভু
এই দেখো গৌর হরি আমার পারিষদ বর্গকে সাথে করে এমন করে একেবারে হেলে দুলে নেচে গিয়ে হরি নাম করে বেড়াচ্ছে। আর হরি নাম করতে করতে কি হয়েছে বাবা, হরি নাম করতে করতে গৌর হরি আমার পুরমের ভাব মনে পড়ে গেছে। কেমন জানো, বললেন আজি সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর, গৌর কিশোর ওই না সহচরণ গোরা আনন্দে আনন্দে গোরা আমার ফেলাই খেলা
আজ গৌর হরে ব্রজের ভাবে বিভোর হয়েছে। ব্রজের কোন ভাব? ব্রজ কোথায়? ব্রজ কোনটা? ব্রজপুরী কোনটা? বৃন্দাবন, ব্রজধাম। সেই ব্রজধামের ভাব মনে পড়ে গেছে আমার ভাবনিধি গৌর হরি। কেন মনে পড়লো? কারণ তিনি আর অন্য কেউ নন, তিনি হচ্ছেন রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। তাহলে গৌর হরিকে তিনি একা শুধু কৃষ্ণ নন, একা শুধু রাধাও নন, আবার রাধা কৃষ্ণ ব্যতি রেখে অন্য পুরুষ নন। তিনি হচ্ছেন রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। রাধার গোবিন্দ একটাই আত্মা, দুটো দেহ ধারণ করেছিলেন। পরে আবার তারা যে প্রেম করেছিলেন সেই প্রেম কেমন করে করতে হয় আমাদেরকে জানানোর জন্য, আমাদেরকে শেখানোর জন্য, সেই প্রেম করে কেমন তোর সুখ পাওয়া যায় সেইটা বোঝাতে দুই তনু এক হয়ে গৌর হলেন এবং আমাদের মাঝে এসে ধরা দিলেন। তাই সেই গৌর হরি আজ কৃষ্ণের সে এক পুরবের লীলার কথা মনে পড়ে গেছে ব্রজে, যে ব্রজ ভাবে বিভোর হয়ে খেলছে। খেলতে খেলতে হঠাৎ কি হয়েছে? সুরধুনির তীরে খেলতে খেলতে হঠাৎ যেই না গগন পানে চেয়েছে, অমনি গগন পানে চেয়ে দেখে গগনে আর বেলা নাই। গৌর সুন্দর প্রভাত কালে মায়ের অনুমতি নিয়ে খেলতে এসেছিল। ভগবান যা যা করেছেন, যা যা লীলা করেছেন, সব কিছু, সব লীলা কিসের জন্য? না জীব শিক্ষার জন্য। ভগবান এই লীলা করে আমাদের কি শিক্ষা দিলেন? তিনি প্রভাত কালে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে মাকে প্রণাম করে বেরিয়েছিলেন খেলতে। কোন খেলা খেলতে? হরি নামের খেলা খেলতে। সারা নামের খেলা খেললেন। গৌর হরি নিজে প্রভাত কালে এসে হরিনাম করে আমাদের
জানিয়ে দিলেন হরি নাম যদি করতে হয় আমাদেরও সকাল সকাল বেরিয়ে হরি নাম করতে হবে। হরি বল, হরি বল। ওই আমাদের যাওয়ার যখন সময় হয়ে যাবে তখন হরিনাম করলে হবে না। গৌর হরি প্রভাত কালে এসেছিলেন হরিনাম করতে, সারাদিন হরিনাম করেছেন, দিন শেষ খেলাও শেষ। আমরা কি করি মা? সারাদিন সংসার করতে হাসতে খেলতে ইন্দ্রিয় তৃপ্তিতে কেটে যায়। যখন বার্ধক্য নেমে আসে মানে আমাদের জীবনের দিন শেষ, তখন আমরা শুরু করি হরিনাম করতে। নিয়ম তা নয়। মহাপ্রভু লীলা করে জানিয়ে দিলেন হরিনাম যদি করতে হয় সকাল সকাল করতে হবে। বেলা ফুরিয়ে গেলে হরিনাম গুটিয়ে নিজের ঘরে ফিরে যেতে হবে। আজ গৌর হরি কি করছে দেখুন, গগনে আর বেলা নাই, দেখছে গগনে আর বেলা নাই, মনে পড়ে গেছে মাকে দিয়ে রাখা কথা। প্রভাত কালে যখন মাকে প্রণাম করে বলে মা তুমি আমায় আশীর্বাদ করো, আমি খেলতে যাব। সচিমা বলে নিমাই শোন বাবা, তবে যদি খেলতে হয় তুই ঘরে বসে খেল, তোকে বাইরে খেলতে যেতে হবে না। বল তোর খেলার কি কি উপকরণ লাগে? তুই হরিনামের খেলা খেলবি তো? তোর খোল করতাল চাই তো বেশ, আমি তোকে বাড়িতে ব্যবস্থা করে দিচ্ছি, তুই বাড়িতে খেল বাবা। তোকে আমি বাইরে যেতে দিব না। মাকে কথা দিয়েছিলেন মা তুমি এখনকার মতন আমায় যেতে দাও, কারণ ঘরে বসে একা একা খেলতে আমার ভালো লাগে না। যেই বলেছে ঘরে বসে একা একা খেলতে আমার ভালো লাগে না, মা বললেন বেশ, শুনবি না যখন যা। তবে নিমাই তুই আমায় একখানা কথা দিয়ে যা বাবা, ওই বেলা চলে গেলে অন্ধকার হওয়ার আগেই যেন তুই আমার ঘরের ছেলে, আমার কোলের ছেলে, আমার বুকের ধন, আমার বুকে এসে পড়িস। মাকে তখন প্রতিশ্রুতি দিয়ে মা তুমি এখন আমায় খেলতে যেতে দাও, আমি সন্ধে হওয়ার আগে আবার তোমার কাছে ফিরে আসবো। তাই এই দেখুন সেই মুহূর্ত গৌর হরি আমার যে গগন পানে চেয়ে দেখে আর বেলা নাই, তাই কি করলেন তিনি? এইবারে তিনি ঘরে ফিরে আসলেন। আজ দিবায় অবসান হইল, চলো যাই ঘরে। চলো যাই আর বেলি অবসান হইল, ঘরেতে চলিল। এবার জননী চরণে আসি প্রণাম করিল। গৌর হরি কি করলেন? যেই না দেখছে বেলি মানে বেলা, অবসান মানে শেষ, হইল মানে হলো, যেই না বেলা শেষ হলো অমনি তিনি গৃহে ফিরে এসে জননীকে প্রণাম করিলেন। এই দেখুন জীব শিক্ষা। মহাপ্রভু যখন হরিনাম করতে গিয়েছিলেন তখনও মাকে প্রণাম করে গিয়েছিলেন। ধরে নিই এই শিক্ষাটা আমরা নিয়েছি। আমরা আমাদের কোনো ভালো কাজে বেরোলে মাকে প্রণাম করে, গুরুজনকে প্রণাম করে যাই, কিন্তু সেই কাজ হবার পর ফিরে এসে কি আর প্রণাম করি? করি প্রণাম? ধরে নিন ছেলে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে, মাকে প্রণাম করে গেল চাকরির পরীক্ষা দিতে। মা সেই ছেলেটা ফিরে এসে মাকে আর প্রণাম করে? করে না। মহাপ্রভু যেমন যাবার সময় মাকে প্রণাম করে গিয়েছিলেন, ফিরে এসে
প্রণাম করিলেন। কেন? মহাপ্রভু বারবার বুঝিয়ে দিলেন এই জগতে প্রাথমিক গুরু যদি কেউ হয় তবে সেটা মা। মাকে উপেক্ষা করে কোনো কাজে কেউ কোনোদিনও সফলতা পায় না। শুধু মা নয়, প্রত্যেক গুরুজন, মহাপ্রভুর ঘরে মা ছিলেন একমাত্র গুরুজন। আমাদের সকল জীবের ঘরে যে যে গুরুজন থাকবে সকলের চরণে আমাদের নত হতে বললেন। নত হলে কি হবে? মাথা যদি নত করে মাথা নামাই কি হবে মা? যা যা বিপদ আপদ ঝড় তুফান আসবে, এই দিক দিয়ে ধরুন ঝড় আসছে, আমি যদি মাথা নিচু করে কি হবে? ঝড় মাথার উপর দিয়ে চলে যাবে। মাথা যদি নোয়ায়, যা বিপদ আপদ ঝড় সব মাথার উপর দিয়ে যাবে। এই যে যেমন ধরে নেই 2 বছর আগে, 4 বছর আগে যে করোনা আসলো, আমরা খবর বা ফোনে এখন সকলেই দেখতে পাচ্ছি বিদেশে কত কত মানুষ মারা গেছে। হিসাব করে দেখবেন আমাদের ভারতে কটা মানুষ মারা গেছে। কেন? কারণ আমাদের ভারতটা লীলাক্ষেত্র, তীর্থক্ষেত্র। ভগবান বারে বারে এখানে এসেছেন, ভগবানের গুণ আছে, ভগবানের পরিচালনায় আমরা পরিচালিত হয়ে নত হতে শিখেছি। তাই নত হতে শিখেছি বলে এত ঝড়ে বাইরের সকল মানুষকে প্রায় শেষ করে দিল। আমাদের ভারতের মানুষ দেখুন আজ কত সুন্দর একসাথে বসে। তাই কি হয়েছে? এইবারে যেই না গৌরহরি এসে জননীর চরণে প্রণাম করেছে, ওমনি কি হয়েছে? যেই না জননী চরণে এসে প্রণাম করেছে, মা মনে মনে ভয় পাচ্ছে। নিমাই আমায় কথা দিয়ে গেছে, নিমাই আমায় কথা দিয়ে গেল, মা তুমি আমায় যেতে দাও, আমি সন্ধে হওয়ার আগে ঠিক ফিরে আসবো। সন্ধে হয়ে গেল, তাও আমার ছেলেটা আসছে না। আমার আগের ছেলে বিশ্বরূপ যেমন আমার ছেলে সন্ন্যাসীকে নিয়ে চিরতরে চলে গিয়েছিল, আমার নিমায়ের কাল চলে গেল না। কারণ আমার নিমায়ের এখন যে ভাব, কৃষ্ণ কৃষ্ণ বলে হাসা কাদা পাগলের মতন ধুলায় গড়াগড়ি দেওয়া, এই ভাবটা তার আগে ছিল না। কবে হলো না? যেদিন নিমাই পিতার নামে পিণ্ডদান করতে গেলেন সেই গয়ায়, গয়া থেকে পিণ্ড দিয়ে যখনই ফিরলেন তখন থেকে তার এমনতর ভাব। তাই মা সবসময় ভয়ে ভয়ে থাকে। তাই যেই না নিমাই এসে জননী চরণে, সচি মায়ের চরণে প্রণাম করেছে, মায়ের চোখগুলো একেবারে ওই অশ্রুতে জলে ছলছল করছিল। যেই না ছেলে এসে চরণে প্রণাম করেছে, মায়ের মনে আনন্দ ধরে না, তাড়াতাড়ি করে নয়নের জলটা মুছে ভালো করে নিমাইয়ের দিকে তাকিয়ে দেখে, হ্যাঁ রে নিমাই, তোর গোটা গায়ে সর্বাঙ্গে ধুলো কেন বাবা? আজি ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ধুলা বুঝি
আর রাধা মোহনে কাহে পগলুয়া হরি রাধা মোহন করে বদল ছিয়া আর রাধা মোহনে কাহে পগলুয়া এ রাধা মোহন করে বদল ছিয়া আনন্দ ধরে না তাই ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস হরে রাধা মোহনে কহে পদুয়া তো কি বা পদ করু